তোমাদেরকে একটা ছেলেকে দেখাচ্ছে, আগে ছেলেটাকে দেখো, তারপরে আমি বলছি। এই খয়েরি শার্ট পরা ছেলেটিকে দেখো, ভালো করে দেখো। ছেলেটি ফুল বিক্রি করছে। ছেলেটিকে দেখলে? ছেলেটি একজন ফুল বিক্রেতা, ফুল বিক্রি করছিল বাজারে। আমি তার কাছে ফুল কিনতে গেছি, তো সে আমাকে একটা ফুলের দাম বলল। দাম বলার পর আমি বললাম তাকে যে এই রকম ফুলের দাম থাকলে চাষিরা মরে যাবে। ও মাথা নিচু করে এমন কথা বলল যেটা শুনে আমার নিজের চোখের জল ভরে এলো। কিন্তু ও যখন মাথা উঠালো দেখলাম তার দুই চোখ ভরে জল। আচ্ছা, কথাটা কি বলেছিল? সে বলেছিল যে আমার নাম গণেশ পাল, আমি বর্তমান সরকারকে কথাগুলো শোনাচ্ছি। আমাকে বলল, দাদা তুমি দেখে নেবে আর 10 বছর পরে সাধারণ মানুষ 100 টাকা কেজি চাল খাবে, তবুও পাবে না। আমি বললাম কেন? বলছে চাষ করা ছেড়ে দেবে তো চাষিরা, এইরকম চলতে থাকলে চাষিরা চাষ করা ছেড়ে দেবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে ও এই কথাগুলো বললো কেন? বলছে দাদা আমি চাষি, ফুলের দাম 4 টাকা কেজি। বলছে টাকাটুকু ওঠে না, ভাড়া টাকাটুকু ওঠে না। বলছে আলু 2 টাকা কেজি কেউ কিনতে চাচ্ছে না। বাবু, তার কথা শুনে আমি চোখে জল ধরে রাখতে পারছি না। সে কান্নায় তার বুক যেন ভরে উঠেছে, চোখের জল, চোখে তার একদম ভরপুর জল, বুকে যে আর্তনাদ, তার যে ব্যথা, এই চাষিদের এই ব্যথাটা কারা বুঝবে? বলছে দাদা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, রাজ্য গভর্নমেন্ট বলো, কেউ বোঝার নাই, চাষিদের দুঃখ কেউ বোঝার নাই। দেশের প্রথম স্তম্ভ হলো চাষি, কিন্তু চাষিদেরকে মেরে ফেলে দিচ্ছে। আমার এই ভিডিওটা এতটা শেয়ার করো যেন গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছই। আর আমার মনে হয় না যে কোনো গভর্নমেন্ট চাষিদের ব্যথা কোনোদিন না বুঝেছে, না বুঝবে, সেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর রাজ্য গভর্নমেন্ট হোক। এত পরিমাণ শেয়ার করো যেন সরকারের কাছে গিয়ে পৌঁছই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি অবশ্যই সে দাদার জন্য কামনা করবো যেন সে একটা ভালো দাম পায়, ভালো পরিস্থিতি, সে একটা ভালো পরিস্থিতিতে গিয়ে পৌঁছয়। কেন তার সেই দুঃখ সত্যি দেখার মতো ছিল না। আমার কাছে বর্তমানে তখন মোবাইলটা ছিল না, নাহলে আমি সেটা ক্যাপচার করতাম। মোবাইলটা আমি গাড়িতে রেখে এসেছিলাম, তার জন্য ক্যাপচার করতে পারিনি। আমার আর কিছু বলার নেই। তোমরা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যেন সরকারের কাছে গিয়ে পৌঁছই।